কাকে চাই? তুহিনা খান। এখানে তুহিনা খান নামে কেউ আসেনি। আপনি মিথ্যে কথা বলছেন? তাহলে ওই গাড়িটা কার? ছাড়ুন, রাস্তা ছাড়ুন। এই ওই মিস্টার, কোথায় যাবে? ভিতরে। ভিতরে যাওয়া যাবে না। কেন? ভিতরে একটা ইম্পর্টেন্ট মিটিং চলছে, ওখানে কারো অ্যালাউ নেই, এমনকি একটা মশারও না। তাই নাকি? একদম আমার কাছে আসবি না বলছি। সেলিম, সালা, তুই তো খুব খারাপ। কোথায় একটু আনন্দ করব তা না ডিস্টার্ব করতে চলে এলি। যে স্ত্রীকে আমার অধিকার থাকা সত্ত্বেও আমি কোনোদিন ছুঁয়ে দেখিনি, তাকে তুই ছুবি? কি হলো? গাড়িতে উঠলে কেন? নামো। কেন? নামো তো। কি হলো? তুমি তোমার গাড়িতে যাও। কেন? আমি কি তোমার সাথে যেতে পারি না? না, আগে একজন ভালো স্ত্রী হওয়ার যোগ্যতা অর্জন করো, তারপর। তাই 1 মাস হয়ে গেল, ছেলে বৌমা তো এখানে আছে। হ্যাঁ বেআই মশাই, সেলিমকে আর বৌমাকে একবার ডাকুন। ওরা বাইরে আছে, এক্ষুনি চলে আসবে। আব্বু, ওই তো চলে এসেছে। তোমরা এখানে? হ্যাঁ, আজ 1 মাস হয়ে গেল, তোরা তো বাড়ি যাসনি, তাই দেখতে আসলাম। ওই তো আপনাদের বৌমাও চলে এসেছে। কেমন আছো মা? এই যে এলে, আর তো বাড়ি ফিরলে না। মা, আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, খুব শীঘ্রই যাব। আচ্ছা ঠিক আছে মা, আমরা তাহলে আসি। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে এসো। আরে বিয়ে মশাই, চলে যাবো বললে হবে? খাওয়া দাওয়া করে তবে যাবেন। না না, আজ নয়, অন্য একদিন। সেলিম আসছি রে। বৌমা আসছি। আজ থেকে তুমি আমার সঙ্গে ঘুমোতে পারো। আজ হঠাৎ এমন কথা? সূর্য কোন দিকে উঠেছে? মানুষ হঠাৎই পরিবর্তন হয়। আমি না জেনে না বুঝে সেদের বসে যা করেছি, আমি সত্যি খুব লজ্জিত। এত কিছু পরেও ক্ষমা চাওয়াটা কি তোমার মানায়? প্লিজ আমাকে আর ছোট করো না, আমি খুব লজ্জিত। তাহলে এগ্রিমেন্টটা? আর কি কিছু করতে হবে? এখন থেকে তুমি আমার বস আর আমি তোমার কর্মচারী। এটা নতুন কোনো ফন্দি নয় তো? দেখো, ভুল করেছি বলে কি ক্ষমার যোগ্য না? আরে না না, আমি কি সেটা বলেছি? আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমরা নতুন জীবন শুরু করব। থ্যাংক ইউ স্বামী জান।